Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। দেশভাগ এবং বাংলা ভাগ কিভাবে হয়েছে সেই ইতিহাস নিয়ে এখন রাজনীতিতে নতুন তত্ত্ব এই আরএসএস এবং বিজেপির পক্ষ থেকে তুলে আনা হচ্ছে এবং এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এক বিরাট নেতা, তিনি নাকি এই যে বাংলা আমরা পেয়েছি ভারতের সঙ্গে পশ্চিমবাংলার, সেই পশ্চিমবাংলা উনি না হলে নাকি এই পশ্চিমবাংলাই পেতাম না। এই পশ্চিমবাংলা এবং বাংলাদেশ আজকের সেটা হচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্ত, দুটোই হয়ে যেত। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কে যাদের বিন্দুমাত্র জ্ঞান নেই, পড়াশোনা নেই, তাদের ক্ষেত্রে এই তত্ত্বকে সহজে তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া অত্যন্ত সহজ কাজ। আমাদের তার জন্য আজকে মানুষের মধ্যে এই বীজ যাতে ঢুকিয়ে না দিতে পারে, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কোনো ভূমিকাই ছিল না, শুধুমাত্র একটা ভোট ছাড়া। সে যখন শেষের দিকে দেশ ভাগ হয়েছে, এবং দেশ ভাগ না হলে তো আর বাংলা ভাগ হতো না। দেশ ভাগ হয়েছে এবং সেই দেশ ভাগের কারণ অল্প বিস্তর সকলেই জানেন, যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশেষ করে 1937 সালে হিন্দু মহাসভার প্রতিনিধি সাভারকার তিনি দাবি বললেন যে ভারতবর্ষের দুটো জাতি, টু নেশনস লিভিং সাইড বাই সাইড ফ্রম সো লং, এবং তারা এই দুটো জাতি হচ্ছে একটা হিন্দু এবং মুসলিম, এই দুটো জাতি কখনো এক হতে পারে না, এই তত্ত্ব তিনি উপস্থাপিত করেন। এবং সেখানে গোলওয়ালকার এই মতবাদকে সমর্থন করলেন। আর এই 1937 সালের এই উত্থাপিত দ্বিজাতি তত্ত্বকেই লুফে নিল মুসলিম লীগ। মুসলিম লীগ তো তখন কংগ্রেসের সঙ্গেই যৌথভাবে স্বাধীনতা আন্দোলনের কাজ করেছে, এমন না তখনই তারা বিদ্রোহী হয়ে উঠেছে। জিন্না সাহেব পরবর্তীকালে এই দ্বিজাতি তত্ত্বকে সামনে রেখেই পাকিস্তান বিভাজনের দাবি তুললেন এবং সেই ভারতবর্ষ উত্তাল হল। ব্রিটিশ গভর্নমেন্ট যারা আমাদেরকে শাসন করছেন, উপনিবেশিকতার যারা আমাদের মাথা ছিলেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন দেশভাগ, স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু স্বাধীনতার এই বহু কথাবার্তা হলো যে স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু স্বাধীনতার জন্য এই দেশকে দুটো ভাগ হতে হবে এবং এই দেশটা দুটো ভাগ হবে এটা মেনে নিলেন সেই সময়ে নেহেরু এবং প্যাটেল যৌথভাবেই এই মতবাদ মেনে নিলেন যে দেশভাগ যখন ছাড়া কোনো উপায় নেই, সুতরাং দেশভাগটা তাদের মেনে নিতে হলো। নেহেরুকে প্রশ্ন করা হয়েছিল যে দেশভাগের সিদ্ধান্ত মেনে নিলেন কেন? উনি বললেন যে দ্য ট্রুথ ইজ দ্যাট উই ওয়ার টায়ার্ড ম্যান, আমরা পরিশ্রান্ত, আমরা ক্লান্ত। এখন জেলে যাওয়ার জন্য কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না, অল্প কয়েকজন ছাড়া। অর্থাৎ আর নতুন করে লড়াই, আন্দোলন, সংগ্রাম করে কোনো দরকার নেই। দেশভাগের যে তত্ত্ব মাউন্ট ব্যাটেন দিচ্ছেন ব্রিটিশদের পক্ষ থেকে, সেটা আমরা মেনে নিতে বাধ্য হলাম। এবং তারপরে দেশভাগের সিদ্ধান্ত যেখানে যখন হয়, তখন সেখানে মুসলিম লীগ আছে, সেখানে রয়েছে নেহেরু এবং প্যাটেল কংগ্রেসের পক্ষ থেকে, মুসলিম লীগের পক্ষ থেকে সেই সময় ছিলেন আরো অনেক নেতৃত্ব, যাদের জিন্না সাহেব ছিলেন, লিয়াকত আলী ছিলেন, তারা সেই সময় ছিলেন। এবং শিখদের পক্ষ ছিলেন সর্দার বলদেব সিং, যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। কোথাও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন না, তিনি সেই স্ট্রেচারের নেতাই না যে সেই আলোচনায় তিনি থাকবেন। দেশভাগের সিদ্ধান্তে একমাত্র হিন্দু মহাসভা তারা বিরোধিতা করেছিলেন, কিন্তু বিরোধিতা করলো ঠিক আছে, বিরোধিতার জায়গায়, কিন্তু তারাও সে আন্দোলনকে টিকিয়ে রাখলেন না। তারাও পরোক্ষভাবে চুপচাপ হয়ে গিয়ে এই দেশভাগের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেই তারা মেনে নিলেন। সুতরাং তারা বলছেন যে তারা দেশভাগ চাননি, তারা একমাত্র, এ কথা ঠিক না। অনেকেই দেশভাগ চাননি, কিন্তু দেশভাগ গান্ধীজি চাননি, কিন্তু দেশভাগ অব্যর্থভাবেই সেটা আমাদের সামনে খারাপ অর্থে হলেও সেটা গ্রহণ করতে বাধ্য হয়েছে। সে সময় লর্ড মাউন্ট ব্যাটেন 1947 সালে এই যে প্রস্তাব হলো যে দেশভাগ হবে, সেই প্রস্তাব গৃহীত হলো, এটা তিনি নিলেন। কিন্তু
প্রশ্ন উঠল যে মুসলিম লীগ তারা দাবি করলো যে কিভাবে দেশভাগ হবে, তাদের কি মতামত ছিল। মুসলিম লীগ বলল যে যে সমস্ত অঞ্চলগুলি মুসলিম প্রধান, সেই মুসলিম প্রধান অঞ্চলগুলিতে হবে পাকিস্তান, আর হিন্দু প্রধান অঞ্চলগুলিতে হবে হিন্দুস্তান। কোন কোন প্রদেশগুলি তাহলে চিহ্নিত হলো, যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যেটা 91.7% তখন মুসলিম, সিন্ধু প্রদেশ 70.7% মুসলিম, বেলুচিস্তান 87% মুসলিম, পাঞ্জাব 57% মুসলিম, বাংলা 54.7% মুসলিম। তাহলে বাংলা, নেহেরু প্রথম বললেন যে পাঞ্জাব এবং বাংলার পুরো অংশ পাকিস্তানের পক্ষে যাবে, এই সিদ্ধান্ত আমরা মানছি না। ভাবুন, নেহেরু বললেন। এবং নেহেরু যদি না বলতেন এই প্রস্তাব উঠত না। তখন সেখানে আলোচনা করে বললেন যে পাঞ্জাব এবং বাংলা, এই বাংলার যে সমস্ত হিন্দু প্রধান অঞ্চলগুলি আছে সেখানে মানুষদের অধিকার দিতে হবে যে তারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কোন কোন জেলাগুলিতে হিন্দু প্রধান, সেইগুলিকে একত্রিত করে ভারতের সঙ্গে রাখা, এবং পাকিস্তানের পক্ষে যেসব মুসলিম প্রধান অঞ্চলগুলি রাখতে হবে। পাঞ্জাবের ক্ষেত্রেও তাই। পাঞ্জাবের মধ্যেও দুটো ভাগ হবে, যেখানে যারা যেভাবে চাইছেন সেভাবে। এবং সেই আলোচনা থেকে যদি না হতো, যদি ওই নেহেরু যদি ওই প্রস্তাব না করতেন, তাহলে এই আরবি উঠত না। তখন সিদ্ধান্ত গৃহীত হলো যে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ভোটাভুটি হবে মুসলিম প্রধান অঞ্চল এবং হিন্দু প্রধান অঞ্চলের ভোটাভুটিতে সিদ্ধান্ত গৃহীত হবে যে বাংলা ভাগ হবে কিনা, বাংলা কিভাবে ভাগ হবে। এই সিদ্ধান্ত করে মাউন্ট ব্যাটেন নিয়ে চলে গেলেন ব্রিটিশ মন্ত্রিসভাতে, সেটা পাশ করিয়ে নিয়ে এলেন। 1947 সালের 3রা জুন এই ঘোষণাপত্রে দেশভাগের বিস্তারিত পরিকল্পনা পেশ করা হলো এবং মাউন্ট ব্যাটেন এইটাই প্রস্তাব পেশ করলেন। এই যে প্রস্তাব পেশ করলেন, তা দেখা গেল ভারতবর্ষের সিদ্ধান্ত গ্রহণ কিংবা বাংলা ভাগের সিদ্ধান্তে কোনো প্রশ্নেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোনো ভূমিকা ছিল না। মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাবের শুরু থেকে শ্যামাপ্রসাদের বিরোধিতা করেছিলেন, সেটা ঠিক আছে, দেশভাগের বিরোধিতা অনেকেই করেছেন। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে যখন 1947 সালের 20 জুন এবার এই অ্যাসেম্বলিতে ভোটাভুটি হলো, সেই ভোটাভুটিতে দাবি উঠল যে ঠিক হবে যে বাংলা কোন দিকে থাকবে। সেই ভোটাভুটিতে মুসলিম লীগের সদস্য ছিল 113 জন, কংগ্রেসের সদস্য ছিল 87 জন, সিপিআই এর 3 জন, আর হিন্দু মহাসভার ছিল একজনের, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভোটাভুটিতে দেখা গেল 58-21 ভোটে এই প্রস্তাব গৃহীত হলো যে বাংলা, আমাদের পশ্চিম বাংলা ভারতের সঙ্গে থাকবে। এই ভোটাভুটিতে নির্ধারিত হলো। কারা ভোট দিলেন? কংগ্রেসের থেকে 55 জন এই পশ্চিম বাংলা যাতে ভারতের সঙ্গে থাকে তার জন্য, 3 জন হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই তখন ছিল, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 2 জন ভোট দিয়েছিলেন, একজন অনুপস্থিত ছিলেন, আর একজন হচ্ছে হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার ভোটাধিকার ছিল। এমন ভাব করা হতো যে একটি ভোট দিয়েছেন, না দিলেও কোনো অসুবিধা ছিল না, যে তিনি একমাত্র এই পশ্চিমবাংলা তৈরি করার জন্য একমাত্র তিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনিই করে সফল হয়েছেন। এই টক্কা নীলাদে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষকে মাত করে দেওয়া হচ্ছে। শ্যামাপ্রসাদ শুধুমাত্র শ্যামাপ্রসাদের একটি ভূমিকা, একটি ভোট দিয়েছিলেন মাত্র। আর ভারত ভাগের ক্ষেত্রেও তার কোনো ভূমিকা ছিল না। আর এই যে ভারত ভাগের সিদ্ধান্ত যদি না হতো, তাকে যদি সমর্থন না করতেন, তাহলে বাংলা ভাগের সিদ্ধান্ত করলেন কেন? তাহলে বাংলা ভাগের সিদ্ধান্তকে যখন আপনি সমর্থন করছেন, তাহলে বাংলা দেশভাগের সিদ্ধান্তকেও আপনারা সমর্থন করেছিলেন। তখন তো কোনো বিরোধ থাকেন না, আমরা দেশভাগকে সমর্থন করছি না। স্বাভাবিকভাবেই ইতিহাসকে বিকৃত করে আজকে শ্যামাপ্রসাদের জয়ধ্বনি করা হচ্ছে এই পশ্চিমবাংলায়। সম্পূর্ণ ভুল ইতিহাস। এই ভুল ইতিহাস যাতে যারা প্রচার করছেন তাদেরকে বিরত থাকার জন্য অনুরোধ করছি, শুধু না, ইতিহাসটা জানুন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলি পড়ুন, পরিষ্কার লেখা আছে, এবং সেইখান থেকে পৃষ্ঠা ধরে ধরে আপনারা আলোচনা করতে পারেন। এবং বাংলা ভাগের জন্য, যে বাংলা আমরা পশ্চিমবাংলা পেয়েছি, তার জন্য আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রত্যেকের গুরুত্ব সমান। নমস্কার।
Sometimes life unfolds exactly like a movie script right before our eyes, proving that even in the most unexpected places, true beauty and grace can shine bright. এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।